কি নিয়ে আসলা? সেই আংটিটা। ও আংটিটা, আচ্ছা। এর আগের দিন আংটি, হ্যাঁ এর আগের দিন সোনার দোকানে গেছিলাম, দিয়ে আমার জন্য স্পেশালি আংটিটা কিনতে যাওয়া হয়েছিল। তো আমার হাতে হয়নি বলে সেদিন তো আমি শাশুড়ি মাকে একটা আমার তরফ থেকে গিফট করছিলাম, আর এইটা বানাতে দিয়ে আসা হয়েছিল আমার হাতের জন্য। দেখি হচ্ছে কি। এটা পাতলা, এই ডিজাইনটা ছিল মা, অন্য একটা ডিজাইন ছিল, এই ডিজাইনটা ছিল না, ডিজাইনটা ভালো না, একদম ফাঁকা ফাঁকা ডিজাইন। এটা কেমনই যদি না না, হ্যাঁ তোমার ডিজাইনটা ভালো, তো সেটা তো তোমার হবে না, দেখতে পাই না। আরো এই ডিজাইনটা একদমই ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে। তো যে ডিজাইনটা দেখে বানাতে দেওয়া হয়েছিল সেই ডিজাইনটা দেখে বানায়নি, অন্য ডিজাইন বানিয়েছে। হ্যাঁ ঘুচু ঘুচু পেকে গেছে, হ্যাঁ একসাথে রেখেছিল হয়তো, বাট এই ডিজাইনটা ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। এটা এমনি হাতে হচ্ছে? হ্যাঁ হাতে হচ্ছে, হাতে বেশ সুন্দর লাগছে। কিন্তু আমি আগে ভাবতাম হয়তো এই পলার আংটিগুলো আমার হাতে হয়তো মানাবে না, বাট এখন বেশ ভালোই লাগছে। আমার শাশুড়ি মায়ের এখন আবার খুব কাজ, মানে পুজোর সময়তে অ্যাকচুয়ালি ব্লাউজ বানাই, তার সাথে শাড়ির ফলস যে পাড়গুলো হয় সেগুলো লাগাই। তো কিছু কিছু মানুষ আসে না, মানে তার মানে পছন্দের টেলার্স থাকে যে না তার কাছেই করবে। তো আমার শাশুড়ি মা হচ্ছে এরকম, তো এত কাজের চাপ এই কটা দিন থেকে নিতে পারছে না। হ্যাঁ ও বাইক নিয়ে যাবো তো, আজকে যাবো তো ওই বাড়িতে। হ্যাঁ তাহলে হ্যাঁ ঘরে আসবে, এসে আমাকে হ্যাঁ হ্যাঁ। লেবু কবে নিচ্ছো? লেবু শনিবারে, কালকে কাটবো তো। আচ্ছা কাটবো দুপুরবেলা, বাবা বলছিল। এবার সন্ধ্যাবেলায় তোমরা কেউ ছিলে না, আবার কেটে কি করব, সে কারণে কাটলাম না। ডিমের পাতা যে কট দিয়ে বাঁধে, খুলছে গিটগুলো, কেটে দাও, কিছু হবে না। মানে আমার মা তাই বাড়িতে, হ্যাঁ এই তার এগুলো রেখে দেয়, বলে কিনা কাজে লাগবে। আমাদের ওই স্টেশনের ওখান থেকে নিয়ে আসে, সে একটা সুতোকেই চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে করে, আর এ সব গিট বেঁধেছে, টুকরো টুকরো করেছে। হ্যাঁ ওটা চারিদিকে জড়িয়ে দেয়, দিয়ে একটা গিট বাঁধে, তাহলে ওটা কি একটা খুললে জানে না, সবাই জানে না। ওখানে দিয়ে আসি, 40 পয়সা করে না কত করে নেয়। এটা হবে না আমার জন্য? হ্যাঁ আমার জন্য এই রেখে দাও, অসুবিধা নেই। আর মোটা চাই? হ্যাঁ আমি নিয়ে এসেছি, আমার চিরুনি আমি যেখানে যাই সেখানে নিয়েই যাই। আর তোমাদের আছে তো একটা? হ্যাঁ সেই মোটা দাঁড়া আছে, এটা নেই, এটা তো ওখানে আছে, কিন্তু এটা আবার তাহলে আমি নিয়ে ও তোমার চিরুনিটা পরিষ্কার করে রেখে চলে এসেছি, আনতে ভুলে গেছি আমি। না সেটা আছে, থাক বাবু যদি দরকার হয়, ও অনেক সময় আছে, থাক, আমি আবার এটা নিয়ে এলাম। তোমার বাবু মাথায় আছড়ায় না? না না আগে ওই মাঝে মধ্যে আছড়ায়, গেল এখন বাড়ি থেকে মাথায় আছড়ায়। দেখো তো ঠিক সাজানো হলো কিনা, আর বার করতে কি করে যাবে। আচ্ছা ভরে গেছে। এর আগের দিন কি একটা কাজের জন্য মাকে বলছিলাম যে গুড়ের বাতাসা নেই, তো মা আজকে দেখছি ওর গুড়ের বাতাসা নিয়ে এসছে। আমি এসছি দেখে, এই গুড়ের বাতাসাগুলো কি বলতো, পায়েসটা এসে দিলে না কালারও ভালো লাগে, হ্যাঁ খেতেও ভালো লাগে। বাতাসা দিয়ে মুড়ি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। আমি যা দেখছি, আমার শাশুড়ি মাকে যদি বলা হয় যে এটা নেই বা এটা দরকার, তাহলে তারপরেই পরবর্তী সময় নিয়ে চলে আসে। এর আগের দিন যেমন ওই যে বললাম না, তোমাদেরও তো বললাম, ভিডিওতেও বলেছি যে অল্প একটুখানি, তাই শাশুড়ি মা পাটাতেই মানে শিল পাটাতেই বেটে নিয়েছিল। তো আমি বললাম যে আমার বাটতে খুব আলসি লাগে, বা মিক্সার হলে বেশ ভালো হয়। তো মিক্সার আছে, এবার মিক্সারের যে ছোটো বাটিটা সেটা একটু বড়। তো আজকে আবার দেখছি একটা ছোট্ট কি সুন্দর কিউট তো মিক্সারের বাটি নিয়ে এসছে, বাটিটা বেশ সত্যি সুন্দর লাগছে। এটাতে কিন্তু 2টো লঙ্কাও পেস্ট করা যাবে, মানে এতটাই ছোট বাটিটা, বেশ সত্যি সুন্দর লাগছে। এবার অল্প একটুখানি মশলাও কিন্তু এবার এটাতে করা যাবে, কত সুবিধা। তোমাদেরকে তো বললাম যে রাত্রিবেলা আমরা বেরোবো, এবার রাত্রিবেলা বেরোনোর সময় শাড়ি পরে যাবো। আমি শাড়িও নিয়ে এসেছি, বাট আগে গিয়ে দেখে আসি শাশুড়ি মায়ের শাড়ির কালেকশানে কী আছে। যদি ওর মধ্যে থেকে আমার পরার মতো হয়, তাহলে শাশুড়ি মায়ের কালেকশান থেকে একটা শাড়ি পরে যাবো আজকে। আর লাইট নেই মা, লাইটের সুইচটা কই গো? লাইট এটা খারাপ হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে। শাশুড়ি মায়ের সিন্দুক থেকে শাড়ি বের করছে আলমারি থেকে, হ্যাঁ এই শাড়ি বলে কি না এক গাদা, এক পুরো শোকেস ভর্তি শাড়ি। না একটু ওই জর্জেটের মধ্যে দাও না, মানে জর্জেট সেম ভারী শাড়ি তোর, মোটা আবার ভারী এই শাড়িটা। হ্যাঁ শাড়িটাও ভালো লাগছে, খারাপ না। এরকম কালো করবে নাকি? না কালো, বার কালো বলো না গো, কালো এত শাড়ি হয়েছে, আর আমি একটা কালো শাড়ি নিয়ে এসেছি। কালো পরবো না বলে তোমাকে বললাম যে তুমি একটা শাড়ি দাও। এখানে কিছু আছে কি দেখো, শাড়ি
এই শাড়িটা কি নতুন না পুরনো? পুরনো বলতে গেলে আমি একবার পরেছি, তাহলে ওই ঠিক আছে। তোমাদের বাড়ি গেছিলাম তো। হ্যাঁ এই শাড়িটা ভালো লাগছে তো। পরো, ওটা পরো পরো। দেখো যা আছে পরে যদি তোমরা শেষ করতে পারো তাহলে তো জানবো। তারপরে দেখছো এত শাড়ি আমার শাশুড়ি মার বলে কিনা পরে শেষ করতে পারবো না। এ না এই শাড়িটা ভালো লাগছে, এই শাড়িটা পরবো। এটা শুধু আঁচলটা আর এই আচ্ছা ঠিক আছে, বাট এইটা হ্যাঁ এটা নিচ পাড়ের নিচটা, আচ্ছা এটা আঁচলটা ঠিক আছে, শাড়িটা ভালো লাগছে। মানে পুরো এটা প্রিন্ট বাট লাগছে কাঁথা স্টিচের, মানে কাঁথা স্টিচের প্রিন্ট। তো এখন বাজে 9:30, ফোন করেছিল, ফোন করে বললো রেডি হতে, ও কিছুক্ষণের মধ্যে আসবে। তো চলো রেডি হয়নি, হালকা একটু মেকআপ করব ভাবছি, কারণ মেকআপের জিনিসপত্র নিয়ে এসেছি। আর আজকে অনেক কটা দিন পর মেকআপ করব। আর তোমরা তো জানোই যে আমার কোথাও যাওয়ার কথা বললে বা গেলে সেভাবে আমি সাজগোজ করি না। তো এবার ভাবলাম যে রেজিস্ট্রি ম্যারেজের পর বরের সাথে প্রথম ঠাকুর দেখব বলে কথা, তো একটু সাজগোজ না করলে ভাল লাগে, তাই একটু হালকা ফুলকাভাবে মেকআপ করছিলাম। তো মেকআপ যখন করছিলাম মানে মুখে ফাউন্ডেশনটা লাগানোর পর আমাকে দীপ্ত বলছে যে কেমন লাগছে দেখতে, মনে হচ্ছে বাচ্চাদের মুখে পাউডার দিয়ে দিলে যেমন লাগে সেরকম লাগছে, ভালো লাগছে না। আমি বলছি দাঁড়াও, ওয়েট, মানে মেকআপটা পুরো কমপ্লিট হতে দাও, তারপর বলো যে কেমন লাগছে। অ্যাকচুয়ালি মেকআপ করতে বসে মানে মেকআপ করার সময় আর মেকআপ তুলতে গিয়ে না, এই দুই অবস্থাতেই ভীষণ বিভৎস বাজে লাগে দেখতে। আর পুরো মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বোঝা যায় এক্স্যাক্টলি মেকআপটা কেমন হয়েছে। তাই ওকে আমি এটা বললাম যে দাঁড়াও, আগে মেকআপটা পুরো কমপ্লিট করতে দাও, তারপর বলো যে কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছ মেকআপ পুরো মানে অলমোস্ট ডান আর কি, বেস মেকআপ ডান হয়ে গেছে। আর একদম আজকের মেকআপটা লাইট করেছি। আর হ্যাঁ আমি আমার ফেসের মেকআপ সবসময় লাইটই করি, আর চোখের মেকআপ তো একদমই হালকা, তেমন কিছুই করিনি। এই বলছি এবার শোনো, তাকাও এদিকে, কেমন লাগছে এবার বলো মেকআপটা? মানে ওই রকম লাগছে, আর সেট হতে আর একটু সময় লাগবে, আধা ঘন্টা পর ন্যাচারাল হয়ে যাবে। আর ওটা আধা ঘন্টা পর ঘর চলে আসবে বললে হয় নাকি? তাই মানে মেকআপের ব্যাপারটা কি বলতো, যত যাই করো লিপস্টিক না পরলে না মেকআপটা ভালো লাগে না, মানে অতটাও ভালো লাগে না। এখন কি সুন্দর লাগছে, ছেলে মেয়ে সবার বাকি, জীবনে একটা মাখলে হবে। চলো ওঠো, আমি রেডি। আরে ভাই তুমি রেডি নয় এখনো। আমি রেডি, 10:30 বাজে, চলো তো। আমাকে রেডি হওয়ার জন্য রেডি, চলো। কোন জায়গাটা বলো তুমি? এই তো মাথা চড়া ভালো করে, মাথা আজরাতে হবে। মাথা চড়া হইবে তো, চলো। হুম বুঝাচ্ছি। এরকম খাবার থাক, বাইরে গিয়ে খুলে দেবো। ওকে, তো আমি রেডি হয়ে গেছি। এতক্ষণ গাড়িটা আনতে গেল না, এতক্ষণ মেকআপ করছিলাম, এখন গেল গাড়ি আনতে, আমি বসে থাকবো। আর কানের মালা কিছু এখন পরা যাবে না, ওর কাছে এই সাজটাই নাকি অতিরিক্ত হয়ে গেছে। তাহলে এখন যদি কানের মালা পরি তাহলে তো আরো হয়ে যাবে। আমি ভাবছিলাম এই শাড়িটার সাথে এই চোকারটা পরবো। হ্যাঁ ভালোই লাগছে, খারাপ লাগছে না। চোকারটা পরি বলো, যা বলবে তাই বলো, চোকারটা আমি পরি না, থাক পরছি না। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি বিশিপুর। ওরা যেখানে একটা মানে ওখানে একটা ধাবা আছে, ওরা ওই ধাবাতে বসে আড্ডা ফাড্ডা মারে। তো আমাদের প্ল্যান হচ্ছে আগে আমরা ওখানে যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে ওই ঠাকুর একটু ঘুরে দেখবো, ব্যাস ওটাই। আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন ছিল চতুর্থী, মানে চতুর্থী থেকেই আমরা ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। বলতে গেলে কি বলতো, ওদের বাড়িতে আসার পর সন্ধ্যাবেলায় শুধু শুধু বসে থাকবো ভালো লাগছে না, তাই ভাবলাম যে চলো একটু সাজুগুজু করে মোটামুটি ঠাকুর, তো এখন কি বলবো কলকাতা সাইডে তো মহালয়ার দিন থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়, তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। কিন্তু সেই দিন আমার একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে ওই রকম ফাঁকা রাস্তায় মানে হাইওয়েতে তুমি রাত্রিবেলায় বাইকে করে ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছ, ব্যাপারটা একটা মানে অদ্ভুত রকমের ভালো লাগছিল আমার কাছে। মনে হচ্ছিল ওই রকম ঘন্টার পর ঘন্টা বাইক চালিয়ে মানে ও চালাবে, আমি পিছনে বসে থাকবো। তো সেটা অন্য কোনো একটা দিন হবে, কারণ ও যেহেতু বাইক চালাতে ভালোবাসে, মোটামুটি বললে হয়তো বেরিয়ে যাবে, তো সেটা পরের ব্যাপার। তো যাই হোক, আমাদের যেখানে আসার কথা ছিল আজাদ হিন্দ ধাবাতে, তো আমরা চলে এসেছি। আগে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, দেন আমরা ঠাকুর দেখতে বেরোবো। ভাল লাগে চাইলে তুই আর চোখে। তো এখানে এসে আমাদের সাথে সাথে অর্ডার দেওয়া হয়ে গেছে। অর্ডার দিতে খুব একটা বেশি লেট হয়নি। ওকে জিজ্ঞেস করলাম চালের মধ্যে মানে ভাতের মধ্যে খাবে না রুটির মধ্যে খাবে,
তো বললো রুটির মধ্যে। তো শর্টকাটে হচ্ছে তন্দুরি বাটার রুটি আর তার সাথে বাটার চিকেন মশলা। আপাতত এই দুটো আইটেমই অর্ডার দেওয়া হয়েছে, তারপর খেতে খেতে দেখা যাক কী কী ইচ্ছে করে কি অর্ডার দেওয়া হয়েছে। তো খাবার অর্ডার করার পর আমি এখানে গালে হাত দিয়ে একা একা বসে আছি, কারণ ভালো লাগছিল না, ও কার সাথে ফোনে কথা বলছিল, তাই বোর হচ্ছিলাম একটুখানি। তো বেশিক্ষণ বোর হতে হয়নি, খাবারটা খুব তাড়াতাড়ি আমাদের দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, খাবারটা দেওয়ার পরে আমি আগে খাবারটা ওর প্লেটে তুলে দিচ্ছি, কারণ এর আগে আমার মনে আছে আমরা যখন পুরীতে ঘুরতে গেছিলাম তখন খাবারটা আমি আমার প্লেটে আগে সার্ভ করেছিলাম বলে তোমরা কেউ বলেছিলে যে আগে বরের প্লেটে দিতে হয় খাবার, মানে বরের প্লেটে মানে পাশে যে থাকবে আগে তার প্লেটে দিতে হয়। আর সার্ভ করতে গিয়ে আমার ওই কথাটা মাথায় আসলো, তাই ভাবলাম যে ঠিক আছে আগে বরের প্লেটে দিয়ে দেন, আমি আমার প্লেটে তুলে নেব। তো যাই হোক, ওইখানকার খাবারের টেস্টটা কিন্তু খুব সুন্দর ছিল। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখান থেকে বেরোবো বলতে দু একটা এদিক ওদিক ঠাকুর দেখে তারপর বাড়ি চলে যাবো, যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে, মোটামুটি 12টা বাজতে চললো। আর আজকে ভেতরে খেতে খেতে শাড়ির সামনে 1-2 জায়গায় না খাবার পড়ছে। এবার আমার ভয় লাগছে, শাশুড়ি যদি কিছু বলে, নেক্সট টাইম যদি শাড়ি চাইতে গিয়ে যদি না দেয়, আর দেবে না এমনটা নয়, তারপরে সাদা শাড়ি তো সেই কারণে একটু ভয় লাগছে, উঠবে কিনা ওটা একটা ব্যাপার। চলো, ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা আসলাম বাগনানে। তো এখানে কালকে দীপ্তাংশু এসেছিল, এসে ছবি তুলে আমাকে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, বাট ওটা না অতটাও ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু সামনে থেকে জাস্ট ওয়াও লাগছে, দারুণ। তো আমরা এখন এসেছি বাগনানের একটা প্যান্ডেলে, যাদের বাগনানে বাড়ি তারা প্যান্ডেলটা দেখলে হয়তো বুঝতে পারবে। তো সত্যি কথা বলতে ক্যামেরাতে এখন আমি যখন এডিট করছি তখন অতটাও ভালোভাবে ক্যাপচার করছে না, তোমাদের হয়তো অতটাও ভালো নাও লাগতে পারে, কিন্তু সামনাসামনি সত্যি জাস্ট অসাধারণ লাগছিল প্যান্ডেলটা। আর প্যান্ডেলটা পুরোটাই সাদার ওপরে, আর তার সাথে লাইটগুলো দিয়েছে, তো সেই কারণে অতটাও ভালোভাবে ক্যামেরাতে ক্যাপচার করছে না। আর এই বছরের আমার প্রথম এটাই ঠাকুর দেখা বাগনানের প্যান্ডেল, মানে এটাই আমি এই বছর প্রথম বাইক থেকে নেমে ঢুকলাম আর কি, ঢুকে পুরোটা দেখলাম, আর সত্যি খুবই সুন্দর করেছে। তো আজকে খুব ভালোভাবে একটা প্যান্ডেলে আমরা গিয়ে ভালোভাবে পুরোটা দেখেছি, আর তাছাড়া যেগুলো দেখেছি সেগুলো সবই ওই রাস্তা থেকে বাইকে করেই দেখেছি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো, মানুষজনও সেরকম ছিল না। আর একটা জায়গায় অবশ্য একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানেও অনেক মানুষজন ছিল না, কারণ রাতটা অনেক হয়েছে, আর আজ তো সবে চতুর্থী, তাই বাইকে করেই রাস্তার ধারে যেগুলো ছিল সেগুলো দেখতে দেখতে বাড়ি আসছিলাম। তো মোটামুটি ঠাকুর দেখা আজকের মতো কমপ্লিট, ও গাড়ি রাখতে আসলো বাড়িতে। আর মেইন ব্যাপারটা সেটা হচ্ছে এই বছরই বোধহয় প্রথম, মানে জীবনে প্রথম বলতে পারো, পঞ্চমীতে আমি ঠাকুর দেখতে বেরিয়েছি, তাও এত সাজুগুজু করে। তো ঠিক আছে, বরের সাথে প্রথম ঠাকুর দেখা বলে কথা। এখানে গাড়ি রেখে তারপর হাঁটতে হাঁটতে বাড়ি যাব। হ্যাঁ, সাইকেল আছে, বাট সাইকেল নিয়ে সাইকেলটা নিয়ে যাবে, বাট সাইকেল নিয়ে শাড়ি পরে বসা যাবে না। এমনিতে আজকে খেতে গিয়ে মাংসের ঝোল ফেলে দিয়েছি শাড়িতে, তারপরে সাইকেলে যেতে গিয়ে যদি কালি ফালি লেগে যায় তাহলে তো আরোই উঠবে না। তো চলো এখন হাঁটতে হাঁটতে যেতে হবে। না, সাইকেলের সামনেটা যদি খোলা মানে ইয়ে থাকতো, রড না থাকতো, তাহলে আমি চালিয়ে নিয়ে যেতাম, ওকে বলতাম পেছনে বসো। এখন বাজে 1:30, হ্যাঁ 1:30 বাজছে। এই তো কিছুক্ষণ আগে এসে ফ্রেশ হয়ে বসলাম, ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করতে হবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। আর তোমাদের পুজো কেমন কাটছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না।